আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে কাছে যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা আজকে বীজগণিত নবম দশম শ্রেণীর বীজগণিতের একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। এটা এসএসসি 2026 বেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। তো আশা করি এরকম একটা সৃজনশীল তোমাদের আসতে পারে, এই জন্য এই সৃজনশীলটা একাধিকবার করবা। তো আমরা প্রশ্নটা প্যাটার্নটা দাঁড় করেছি, দেখো। এ স্কোয়ার ইকুয়াল 4√3 প্লাস কি 7 এবং আর ইকুয়াল এক্স কিউব প্লাস এক্স ইনভার্স 3। এখানে দুইটা রাশি দেওয়া আছে, একটা রাশি আর একটা রাশি। এই দুইটা রাশির উপর ডিপেন্ড করে আমরা একটা সৃজনশীল দাঁড় করাইলাম। কতে বলা হয়েছে এর মান নির্ণয় করো। কার মান নির্ণয় করতে বলা হয়েছে? এর মান। তাহলে আমরা কি এই রাশিটা ব্যবহার করব নাকি এই রাশিটা ব্যবহার করব? এ আছে এই রাশিতে, তাহলে অবশ্যই আমরা এই রাশিটা ব্যবহার করে অ্যান্সারটা পাবো। হতে বলা হয়েছে এই কন্ডিশনটা আছে এর মান নির্ণয় করো। তাহলে এটা কি আমরা এই প্রথম রাশি থেকে বের করা যাবে নাকি এই দ্বিতীয় রাশি থেকে বের করা যাবে? তাহলে এটাও প্রথম রাশি থেকে। গতে বলা হয়েছে a⁻10 - 1 × 1/a⁵ এর মান নির্ণয় করো। যেহেতু এখানে চলকে আছে, তাহলে বুঝতে হবে এটাও এই প্রথম রাশি থেকে কি করা লাগবে। আর বড় গতে দিয়ে দিলাম, যেহেতু আর ইকুয়াল এত, তাহলে প্রমাণ করো যে এক্স ইকুয়াল এত। মানে আর তাহলে বোঝা গেল যে এই দ্বিতীয় রাশিটা থেকে আমাদের এই সৃজনশীলটা কে করা লাগবে। এখন আমরা জানি একটা সৃজনশীলে থাকে তিনটা অংশ, কিন্তু আমি দিয়ে দিছি একটা বেশি। তার মানে হচ্ছে কি, হয়তো খ আর গ এই দুইটা থেকে যে কোনো একটা আসতে পারে, এজন্য আমরা দোনোটা দিয়ে দিছি, আর এটা ভিন্ন থাকতে পারে। কি বলছে বুঝছো? একটা সৃজনশীলে থাকবে 10 মার্কস, কিন্তু আমরা এখানে সৃজনশীলে থাকবে ক খ গ, আমরা বড় একটা গ দিয়ে দিছি। এই জন্য এই উদ্দীপক থেকে হয় এটা বা এটা এরকম একটা আসতে পারে, এই দুইটা থেকে একটা হবে 4 মার্কস, আর এটা থাকলো 2, আর এখানে এরকম একটা আরো দুইটা অঙ্ক আছে এরকম। তো এই জাতীয় একটা থাকতে পারে। টোটাল মিলে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল এখানে দাঁড় করালাম। তো আমরা এখন এটা তাহলে শুরু করি। দেখো, তাহলে দেখো আমাদের কত ছিল এর মান বের করো। কি ছিল? এর মান। তাহলে আমি জানি যে এই রাশিটা থেকে এটা করতে হবে নাকি। তাহলে আমি দেওয়া আছে দিয়ে অঙ্কটা তুললাম, a² = 4√3 প্লাস কে 7। এখন এই জাতীয় অঙ্কতে আমার যে কাজটা করতে হবে, এখন এখানে তো আমি দিছি 4√3 প্লাস 7। 7 এর জায়গায় এখানে তোমার 9 থাকতে পারে, 11 থাকতে পারে, 13 থাকতে পারে, আর তার 15 থাকতে পারে, 17 থাকতে পারে। যাই থাকুক সেটার উপর ডিপেন্ড করে আবার এটাও চেঞ্জ হবে। এখানে আমি 7 দিছি না, 7 এর জায়গায় 9 থাকতে পারে, 11 থাকতে পারে, 13 থাকতে পারে, 15 থাকতে পারে, 17 থাকতে পারে। তাহলে আমার যে কাজটা করতে হবে, যখন এটা চেঞ্জ হয় এখানে কিন্তু একটু চেঞ্জ আসবে। তা আমার কত কোনটা সেটা হচ্ছে, এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা ভেঙে আমরা দুইটা সংখ্যা তৈরি করব। কয়টা সংখ্যা তৈরি করব? দুইটা সংখ্যার ডিফারেন্স হইতে হবে 1। ডিফারেন্স কত? মানে বিয়োগফল 1 হইতে হবে। এরকম ভাবে দুইটা সংখ্যা তৈরি করব, বিয়োগফল কত? 1 হবে। এখন আমি 7 এর যদি ভাঙে দুইটা সংখ্যা তৈরি করি, তাহলে ডিফারেন্স 1 হলে একটা হবে 4, আর একটা কি কত হয়? 3। যেহেতু এটা 7, আমরা 3 আর 4 দিয়ে করব। যদি হতো 9, তাহলে কত কত লাগবে? 4 আর 5। যদি হয় 11, তাহলে কত কত হবে? 6 আর 5। যদি হবে 13, তখন কত কত হবে? 13 হলে 7 আর 6। মানে এরকম ভাবে এখানে যে সংখ্যাটা থাকবে আমার খেয়াল রাখতে হবে, এখানে এটারে ভেঙে আমি দুইটা সংখ্যা তৈরি করব, দুইটা সংখ্যার বিয়োগফল হইতে হবে 1। এটা মনে রাখতে হবে। আর অটোমেটিক এটা সেভাবে দেওয়া থাকবে এবং এটা মিলে যাবে সূত্র যখন আমরা করব। এখন আমার যেহেতু এখানে 7 আগে দেওয়া আছে, আমি তুললাম। 7 এর দুইটা সংখ্যা তৈরি করবো, একটা 4 আর একটা কে 3। তাহলে কোনটা বড়? 4 বড় না 3 বড়? এর জন্য বড় সংখ্যাটা আগে লিখলাম, প্লাস দিয়ে এখানে যেটা থাকবে পূর্ণ সংখ্যা বাদে সেটা এখানে মাঝে রাখবা। তাহলে আমি 4 লিখছি, আর বাকি আছে কত? 3। তাহলে এই 7 হয়ে গেল। 4 আর 3 দেখো 7, আর এটা যা আছে এখানে লিখে দিলাম। এই রুটের অংশ অত মানে পূর্ণ সংখ্যা বাংলায় প্রথম আর শেষে লিখবা, আর বাকি যে সংখ্যাটা থাকবে সেটা আমরা কি করব? মাঝে লিখবো। এখন আমার এটার যেহেতু এখানে 3টা পদ আছে কিসে? প্লাসে, এটা a + b হোল স্কয়ার সূত্র হবে। কি হবে? কারণ a + b হোল স্কয়ার সূত্র কি? a² + 2ab + b²। 3টা পদ, তাহলে এখানে 3টা পদ আছে। এখন সেটা করতে হলে আমার এই 4 এর আগে বর্গমূল তৈরি করতে হবে। 4 এর বর্গমূল কত? এই 4 এর বর্গমূল হচ্ছে 2 নাকি? এই যে বর্গমূল হচ্ছে কত? 2। আর 3 যেহেতু মৌলিক সংখ্যা, এটা কোনো বর্গমূল হয় না। এটার উপর √/, দিলে এটার বর্গমূল হয়ে যাবে। 3 এর বর্গমূল হবে √3। আর 4 যেহেতু বর্গের সংখ্যা, 4 এর বর্গমূল পাওয়া যাবে কত? 2। এখন একটা সংখ্যা, তাহলে আমরা এটা বর্গমূল পাইলাম 2, আর এটা বর্গমূল পাইলাম কি? √3। তাহলে এটার বর্গমূলকে ধরবো a,
এটার বর্গমূলকে ধরবো কি বি। তাহলে আমার যেহেতু তিনটা পদ প্লাসে আছে, তাহলে আমি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র লিখবো। তাহলে কি হলো দেখো, a বলতে হবে কি 2 আর b বলতে হবে কি √3। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো এটা ভাঙলে আবার পেছনেরটা পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় তাহলে বুঝো তোমার অঙ্ক ঠিক আছে। 2 দুগুণে 2 কয়টা, দুইটা, 2 দুগুণে কত 4, a প্লাস এর প্লাস 2 দুগুণে 4 √3 4 √3 হলো। তারপর a প্লাস এর প্লাস রুটের স্কয়ার বাদ থাকলো কত 3। দেখো মিলে গেছে, তাহলে আমার সূত্রটা ঠিক আছে। এবার এটা সংক্ষিপ্ত রূপ হবে কি a প্লাস বি হোল স্কয়ার। বারবার বাম পাশে কিন্তু a স্কয়ার আছে, বারবার a স্কয়ার তুললে সময়টাও নষ্ট, আবার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, এজন্য আমার বারবার তোলা দরকার নাই। সর্বশেষ যখন আমরা, যেহেতু আমার এর মান দরকার, এই জন্য সমান চিহ্ন বরাবর আমরা সমান চিহ্ন দেবো। a স্কয়ার বাম পাশে কি a স্কয়ার ছিল, আর এটার উপর কি হোল স্কয়ার আছে, তাহলে এই পাশ থেকে a স্কয়ার আর এই পাশ থেকে a স্কয়ার বাদ, তাহলে এখানে পাইছি a, এখানে পাইছি a, ভিতরে এটা, তাহলে এর মান হলো 2 প্লাস √3। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো আমাদের ক শেষ হলো নাকি। এবার খতে দেখো, খতে আমার অঙ্কটা ছিল এটা, এই যে a টু দ্য পাওয়ার 8 মাইনাস 1 ইন্টু 1 বাই a টু দ্য পাওয়ার 4 এর মান নির্ণয় করো। কত ছিল এটা, আমরা যদি এটারে ভাঙি দেখো, এটা দিয়ে এটার গুণ করলে হবে a টু দ্য পাওয়ার 4 মাইনাসের মাইনাস 1 দিয়ে এটার গুণ করলে হবে এটা। এটা যখন আমরা সূত্র করব a টু দ্য পাওয়ার 4 এর বর্গমূল হবে a স্কয়ার, বাইরে স্কয়ার দেওয়া লাগবে, মাইনাসের মাইনাস 1 এর বর্গমূল 1, a টু দ্য পাওয়ার 4 এর বর্গমূল হচ্ছে a স্কয়ার, ব্র্যাকেট ক্লোজ করে স্কয়ার দিয়ে দিলাম। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটা আমার দাঁড়ায় কি, এই যে a প্লাস b ইনটু হবে a মাইনাস b। তার মানে আমার এই অঙ্কটা করতে হলে, এইদিকে দেখো, এই অঙ্কটা করতে হলে আমার a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ারের মান দরকার, আর a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ারের মান দরকার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, আবার a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা জানি, যদি এরকম হয় a স্কয়ার প্লাস b স্কয়ার, a বলতে a বলবা আর b বলতে কি 1 বাই a, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হবে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই তো, তার মানে আমার এই অংশটা, এই যে এখানে যেটা ভেঙে আমি দেখাইলাম, যেটা ভেঙে দেখাইলাম কি, এখানে আমার অঙ্কটা ছিল কি, যে এখানে a টু দ্য পাওয়ার 8 মাইনাস 1 মানে এর মান বের করতে বলছে না, এটার ভেঙে আমি কি পাইলাম a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার পাইছি, আর a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার পেলাম, তাই না? তাহলে এই দুইটার মান আমার বের করতে হবে। এই দুইটার মান বের করতে হলে আবার কি লাগবে দেখো, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সূত্র লিখছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি কি আছে, a প্লাস 1 বাই a, তার মানে মূলে রয়েছে আমার এর মান দরকার, আর আগে 1 বাই এর মান দরকার, এই দুইটা মান আগে বের করতে হবে। তো আমি কতে পাইছিলাম, এর জন্য লিখছি কতে পাই এর মান পাইছিলাম এটা, তাহলে এবার কার মান বের করতে হবে 1 বাই এর মান। এই জন্য এগুলো নিচে কিছু না থাকলে হর কত আছে 1, তাহলে আমি বিপরীতকরণ করব, মানে নিচেরটা উপরে যাবে, উপরটা নিচে চলে আসবে। এটা নিচে 1 ছিল, কিছু না থাকলে 1 উপরে গেছে, আর এটা নিচে চলে আসছে। এটার নিচে কত ছিল 1, এগুলো নিচে 1টা উপরে গেল, আর এগুলো কি নিচে চলে আসলো। এবার বারবার এটা নিচে নামার প্রয়োজন নাই। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, এটা যদি a ধরি, এটার b ধরি, তাহলে এখানে আছে কি a প্লাস b। আমার আরেকটা কথা মনে রাখতে হবে অঙ্ক করার পূর্বে, এই যে যদি দুইটা পদ থাকে এবং একটা রুটের অংশ থাকে, তখন বুঝতে হবে আমার এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে। a স্কয়ার মাইনাস কি, মানে √2 তারাইতে হলে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রতে নেওয়াই লাগবে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। আর আমি যদি এটার a ধরি, এটার b ধরি, তাহলে a প্লাস b আছে, লাগবে কি a মাইনাস b। এই জন্য লব ও হরকে a মাইনাস b দ্বারা গুণ করলাম, ব্র্যাকেট মানে তো গুণ। ক্লিয়ার? এবার দেখো 1 দিয়ে এই দুইটার গুণ করলে তো এই দুইটাই হবে, আর নিচে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। ক্লিয়ার? এখানে জায়গা হয় না বিধায় এখানে আবার দিয়ে দিলাম ইকুয়াল দেয়া, এখানে উপরে যা আছে তা, তারপরে এখানে এই জিনিসটা, তাহলে 2 স্কয়ারের উপরে 2 এর উপর স্কয়ার দিলে কত হবে 4, আর এই মাইনাসের মাইনাস, ঠিক আছে, এই মাইনাস, আর রুটের স্কয়ার বাদ, তাহলে কত হলো 3, এই দিয়ে দিলাম 3। 4 থেকে 3 গেলে কত হবে 1, উপরে যা আছে তা, 1 দিয়ে এটা ভাগ করলে তো এটাই চলে আসবে, কারণ এটা তো আর কাজ নাই। এই জন্য সমান চিহ্ন বরাবর সমান চিহ্ন দেওয়ার পর এই যে 1 বাই a, এবার লিখে দিবে 1 বাই a। তাহলে আমার এর মান পেলাম কত, এর মান পাইলাম 2 প্লাস √3, আর 1 বাই এর মান পেলাম কত 2 মাইনাস √3। এখন আবার এই অঙ্কটা করতে হলে এখানে একটা প্লাসের অংশ পাইছি না, আবার যে a স্কয়ার মাইনাস 1 বাই b স্কয়ার, এটা সূত্র করলে হবে কি a প্লাস b ইনটু, তাহলে দুইটা মান দরকার, প্লাসের মানও দরকার মাইনাসের মানও দরকার, এজন্য আমরা দুইটা মান আগে বের করে নিছি।
তাহলে এ প্লাস 1/a এর মান 2 প্লাস √3 আর এই প্লাস এর প্লাস 1/a এর মান কি 2 মাইনাস √3। এবার দেখো √3 আছে প্লাসে, √3 আছে কিসে মাইনাসে, এজন্য আমি কাটলাম, বাকি আছে কত 2 2 যোগ করলে কত হবে 4। এবার আমার a মাইনাস 1/a এর মান দরকার, এর মান আমি তুললাম 2 প্লাস √3 এই মাইনাসে মাইনাস। এই জায়গাটা অনেকে ভুল করে, যখন তোমার এখানে মাইনাস থাকবে তখন তোমরা ব্র্যাকেট দিয়ে কাজ করবা। সামনের যে 1/a এর মান, যে দুইটা পদ 1/a এর মান কত ছিল এই দুইটা না, এই দুইটার ব্র্যাকেটের ভিতরে আটকায় দিবা। ক্লিয়ার? এইবার দেখো এই দুইটা যা আছে তা এই মাইনাস চিহ্ন দ্বারা দোনোটার গুণ করে দিবা। এবার এই যে 2 এর বাম পাশে ভিতরে কোনো চিহ্ন না থাকলে কি আছে প্লাস, তাহলে মাইনাসের কারণে গুণ করলে যখন এই মাইনাস দ্বারা গুণ করবা তখন ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে 2 এর চিহ্ন কিছু না থাকলে ছিল প্লাস, হয়ে যাবে কি মাইনাস, এটা আছে মাইনাস হয়ে যাবে কি মানে চিহ্ন চিহ্ন গুণ করলে এটা হয়ে যাবে আর কি। এবার যে কাজটা করবো দেখো 2 আছে প্লাসে আর 2 আছে কিসে মাইনাসে, তাহলে এটা কাটলাম। আর √3 এখানে প্লাসে এখানে প্লাস, তো কাটাকাটি করা যাবে না, তাহলে এ একটা √3 একটা √3 যোগ করলে কি হবে 2√3। ক্লিয়ার? তাহলে আমাদের আর যেটুকু লাগবে এবার আমাদের যেটা বললাম, এবার লাগবে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার আর লাগবে a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মানটা দেখো কি হয়। তাহলে আচ্ছা তারপর দেখো তাহলে আমরা a প্লাস 1/a এর মান পাইছিলাম আর a মাইনাস 1/a এর মান পাইছিলাম। তাহলে আমার এখন মান লাগবে কার কার, এই দুইটা অংশের মান লাগবে, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার আর a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার, এই দুইটা অংশের মান লাগবে। তাহলে আমি লিখছি দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে a বলতে শুধু a, b বলতে হবে 1/a। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি দেখো তোমার, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a বলতে শুধু a, b বলতে কি হবে 1/a, সরাসরি লিখে দিছি। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন a প্লাস 1/a এর মান আগে পাইছিলাম, a প্লাস 1/a এর মান পাইছিলাম কত 4, তাহলে ব্র্যাকেট ক্লোজ উপরে স্কয়ার মাইনাসের মাইনাস, তাহলে 2 একে 2, এখানে 4 কটা আছে 2টা, 4 গুণ 4, 4 4 কত হবে 16, মাইনাসের মাইনাস 2 এর 2, 16 থেকে 2 গেলে কত হবে 14। ক্লিয়ার? আবার আরেকটা অংশের মান দরকার আমার, এই যে মাইনাসের অংশটা a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার। তাহলে আবার দিয়ে আমি লিখছি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a বলতে এখানে শুধু a, b বলতে কত হবে 1/a। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা পেছনে পাইছিলাম a প্লাস 1/a এর মান কত 4, আর যখন ব্র্যাকেট উঠে যাবে তখন গুণ চিহ্ন ইউজ করতে হবে। আর এইটুকুর মান পাইছিলাম 2√3, তাহলে 4 দুগুণে কত 8, আর এই √3 এর √3। তাহলে আমরা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান পেলাম কত 14, আর a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার এর মান পেলাম কত 8√3। এইবার দেখো আমার প্রদত্ত রাশিতে বলা হয়েছে a⁸ মাইনাস 1 ইনটু 1/a⁴ এর মান নির্ণয় করার জন্য। তাহলে 1/a⁴ এটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে আমি এটা লেখা গুণ চিহ্ন দিয়া এটা তুলে দিলাম। ক্লিয়ার? এই মাইনাসের মাইনাস, আবার এই 1 এর সাথে তো এটা গুণ অবস্থায় আছে, 1 দিয়া এই গুণ অবস্থায় রেখে দিলাম। ক্লিয়ার? এবার দেখো এখানে 4টা, এখানে কয়টা 8টা, তাহলে 4টা 4টা কাটাকাটি করলে এখানে আরো a⁴ থাকবে, a⁴ দ্বারা 1 এর গুণ করলে কি হবে a⁴ হবে, আর এই মাইনাসের মাইনাস 1 দিয়ে এটার গুণ করলে তো এটাই হলো। ক্লিয়ার? এবার এটা সূত্র করলাম a⁴ এর বর্গমূল হচ্ছে কি a স্কয়ার, বর্গমূল বের করার পর ব্র্যাকেট ক্লোজ করে স্কয়ার দেওয়া লাগবে। তারপরে দেখো এই মাইনাসে মাইনাস 1 এর 1 মানে 1 এর বর্গমূল 1, আর a⁴ এর বর্গমূল হচ্ছে কি a স্কয়ার, বর্গমূল বের করার পর ব্র্যাকেট ক্লোজ করে উপরে স্কয়ার দেওয়া লাগবে। এইবার এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এটা হবে a, আর এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এটা হবে কি b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। আমি জানি অঙ্কটা করার পূর্বে, যে এই জন্য আমি আগে রাফ করে দেখাইলাম যে আমার এই অঙ্কটা করতে হলে আমার কার কার মান বের করতে হবে। তো আমি জানি এই অঙ্কটা করতে হলে সর্বশেষ a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান লাগে, a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার মান লাগে, এই জন্য আমরা এই মানগুলো আবার পিছনের মানগুলো বের করছি এই জন্য। ক্লিয়ার? তাহলে এবার আমি মানটা বসিয়ে দিই, দেখো a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান কত 14, এই 14 লিখলাম। এই ব্র্যাকেট দুই ব্র্যাকেটের মাঝে যখন মান বসাবো এটা তো গুণ অবস্থায় আছে, এই জন্য গুণ চিহ্ন ইউজ করব। আর a স্কয়ার মাইনাস 1/a স্কয়ারের মান কত a⁴, তাহলে আমরা করলাম a⁴। এবার রুটের বাইরেরটা এখানে 8 আর 14 গুণ করলে হবে 112, আর √3 এর √3 হয়ে গেল। তাহলে আমাদের আমরা আজকের ক্লাসে ক আর খ দেখালাম, ঠিক আছে।
পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশটা দেবো ইনশাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ এই সৃজনশীলটা, পরীক্ষাতে এসএসসি 2026 বেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে পরীক্ষাতে আসার মতো। ওই যে বললাম যে আমি এখানে 7 দিচ্ছি, 7 জায়গায় 9 থাকতে পারে, 11 থাকতে পারে, 13 থাকতে পারে, 15 থাকতে পারে, 17 থাকতে পারে। তবে তোমরা এটা যেভাবে করছি এভাবে এই নিয়ম ব্যবহার করে বাকি তোমরা 7 জায়গায় একবার 9 দেয়া, এখানে আবার চেঞ্জ করতে হয়, সেই সিস্টেমটা জানাবো। যাক, আপাতত তোমরা এটাই করো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত রাখলাম, আল্লাহ হাফেজ।